জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুল। এই প্রত্যেকটা কথা যেন আজকে হুজুরের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকে তার ওফাত লাভের পর আমরা প্রত্যেকেই তার জন্য ব্যথা অনুভব করছি, কাঁদছি। আমাকে আজকের এই পর্যায় পর্যন্ত নিয়ে আসার যিনি রূপকার ছিলেন মরহুম মগফুর আমার শ্বশুর আব্বাজান আলহাজ আব্দুল বাকি সাহেব রহমতুল্লাহ আলাই। তার মতো একজন সফল প্রতিষ্ঠান প্রধান আমরা ভবিষ্যতে পাবো কিনা সেটাও আমাদের কিন্তু সন্দেহ রয়েছে। ছাত্র, শিক্ষক, কর্মচারী সবার সঙ্গেই ওনার ভালো ব্যবহার ছিল এবং এই প্রতিষ্ঠানের এখনও যারা শিক্ষক মহোদয় আছেন অনেকে অন্তরের অন্তরস্থল থেকে ফিল করেন, অনেকে অনুভব করেন। আসলে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদেরও এরকম মডেল হওয়া দরকার, আমাদেরও এরকম আদর্শ হওয়া দরকার যে একজন মানুষ আমাদের মাঝ থেকে চলে গেলেন, তার জন্য আমরা শোকাহত, তার জন্য আমরা একটু আয়োজন করেছি। আমিও যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বা আমরাও দুনিয়া থেকে চলে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের জন্য এরকম আয়োজন করে, আমাদের জন্য দুফোঁটা চোখের অশ্রু ঝরায়। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ মুনসুর রহমান হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া ইতআমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসা নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই শোক সভা এবং দোয়া মাগফিরাত অনুষ্ঠান মরহুম মগফুর হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাকি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই অনুষ্ঠান পাড়ি দিতেছি।
আমার বাকরুদ্ধ, আমার বলার ক্ষেত্রে অনেক কষ্ট হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যাকে মরহুম মগফুর বলতে মন চায় না, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন। আমরা কখনো চিন্তা করিনি যেটি সেটি আল্লাহ তাআলার চাওয়া ছিল। আমি 2003 সালে এখানে কর্মে এসেছি। আমাকে আজকের এই পর্যায় পর্যন্ত নিয়ে আসার যিনি রূপকার ছিলেন মরহুম মগফুর, আমার শ্বশুর আব্বাজান আলহাজ আব্দুল বাকি সাহেব রহমতুল্লাহ আলাই। এটি শাশ্বত বিধান, এটি আল্লাহ তাআলার চিরন্তন সত্য যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর মাধ্যমে আমাদেরকে ক্ষয় করবেন। এই যে সূচনা আর পরিণতি, মাঝখানের যে সময়টা, এটি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্র প্রতিষ্ঠান থেকে বিগত 14 সালে অবসর নিয়ে চলে গেছি। কিন্তু সেই সময়ে পূর্বে যতদিন ছিলেন আমি তার অধীনে প্রায় বলা যায় ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল হিসাবে তার অধীনে প্রায় 34 বছর 2 মাস 14 দিন চাকরি করেছি। এই সুদীর্ঘ সময়ে তাকে প্রাতিষ্ঠানিক ব্যাপারে যতটুকু একনিষ্ঠতা তার মাঝে দেখেছি এটি অভাবনীয়। তিনি প্রত্যেকটি কাজে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজে আমার সঙ্গে অবশ্যই কিছু শেয়ার করেছেন এবং এত আমাকে ভালো লেগেছে তার কর্মকাণ্ড, যেটি তার মৃত্যুর পর আমরা বারবার স্মরণ করতে বাধ্য হচ্ছি। তার মতো একজন সফল প্রতিষ্ঠান প্রধান আমরা ভবিষ্যতে পাবো কিনা সেটাও আমাদের কিন্তু সন্দেহ রয়েছে। আমাদের সাবেক প্রিন্সিপাল মরহুম আব্দুল বাকি হুজুরের রুহের মাগফিরাত দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2003 সালে এই মাদ্রাসায় যোগদানের পর থেকে আমার এতটুকু সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে বিভিন্নভাবে মিশার। একজন মানুষ মানবিক দিক থেকে বড় হওয়ার 2টি গুণ, বিশেষ করে এই 2টি গুণ থাকা, যে মানবিকভাবে বড় হয়ে যায়, তার এই 2টা গুণ এত ভালো ছিল যেটা আমি আর অন্য কারো ভিতরে খুব কম দেখছি। সেটা হলো ধৈর্য এবং সহ্য। একজন লোক এতটা ধৈর্য ধরতে পারে, এতটা সহ্য করতে পারে, যেটা আমি ওনাকে এমনও জায়গায় দেখছি যে কোথাও কেউ অবান্তর কোনো কথা বলতেছে, আমাদের রক্ত টকবক করতেছে, উনি ওইখানে একবার চুপচাপ বসা ধৈর্য ধরে। এটা আমার এত বিমোহিত করেছে। পরে আমি অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিলাম, তখন তো আমরা এত বুঝিনি। তখন উনি বলতেন যে সাহেব, ধৈর্য ধরে থাকলে আল্লাহ তার সঙ্গে। আমি আমানতদারি কি জিনিস ওনার কাছ থেকে শিখি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি 2টা পরিবার চালাই। ওনার এই আমানতদারিটা আমার অনুপ্রাণিত করেছে, যেটা ওনার এই শিক্ষণীয় ওনার কাছ থেকে শিক্ষণীয় যে আমানতদারি, এটাকে আমি চেষ্টা করেছি এরকম করে কীভাবে চলাবো।
আমি সর্বোপরি ওনার অনেক ছাত্র আছে, শুভাকাঙ্ক্ষী আছে, অনেক কথা বলবেন। উনি একজন সফল অভিভাবক এবং একজন সফল প্রতিষ্ঠানের প্রধান হতে যে গুণ থাকা দরকার ছিল সেটা ছিল। মানুষ মাত্রই ভুলভ্রান্তি থাকতে পারে এবং আছে, এটা একেবারেই নগণ্য। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশ্ব জগৎটা তারাই চিনিয়েছেন আমি মনে করি। এই জন্যই যে আয়োজন হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের প্রধান সহ যারা এই আয়োজক কমিটিতে যারা দায়িত্বে আছেন। এরকম আয়োজন আমাদের যেন অব্যাহত থাকে এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারাই আছেন আমি রব্বে কারিমের কাছে দোয়া করি, যারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন রব্বে কারিম যেন তাদের মেধা যোগ্যতা সব কিছু বাড়ায় দেন এবং যারা ছাত্রছাত্রী ভাইরা আছেন আল্লাহ যেন তাদেরকেও মেধা এবং যোগ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করার তৌফিক দান করেন, দেশ এবং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করেন, ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। সর্বোপরি আমাকে দাওয়াত করার জন্য আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহোদয় যিনি রব্বে কারিমের সান্নিধ্যে ওনার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।